দেখেন দেখেন বৃষ্টির পানিতে বাড়ি ঘরের কি অবস্থা হয়েছে। সকাল সকাল বেশি করে পাত্তি দিয়ে কড়া করে এক কাপ চা না খাইলে কি ঘুম ভাঙে? ডিম ভাজা দিয়ে ভাত খাইতে খুব পছন্দ করে আমার পোলা পানি। সারা বিরিয়ানি রান্না করতেছে, আমি কেমন হইবো খাইতে আল্লাহ জানে। এই যে দেখেন আমার মেয়ে কি খাওয়ানি খাইতেছে, কেমনি চকম চকম করে মশলা ছাড়া বিরিয়ানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আমি জান্নাত, একজন প্রবাসীর বউ। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনি ঘুমা যাইসা পড়ছি। আমার ভাই ও বোনের, আঙ্কেল ও আন্টিরা যত আছেন, চাচা চাচি, আমার ভিডিও পেয়ে আপনারা হইছেন নি খুশি? এই যে দেখেন সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির উঠানে পানি জমে আছে, দেখা মনে হইতাছে বন্যা হইছে। বিশ্বাস করবেন না, উঠানে পানি দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে যাইতাছে। ছোটবেলা আমি এক আপুর কাছে পড়তে যাইতাম, মানে প্রাইভেট পড়তে যাইতাম। ওই বাড়িতে বর্ষার দিন এরকম পানি উঠে যাইতো। আমরা তো আমাকে নৌকা নিয়ে একদম আপুর বারান্দার সামনে চলে যাইতাম। বইয়ে বইয়ে বসিতে কত ধরনের মাছ ধরতেছে যাইয়া দেখতাম। আপুর মাছ ধরা দেখে আমরা কি যে আনন্দ পাইতাম। এই যে দেখেন সকাল সকাল বেশি করে পাত্তি দিয়া কড়া করে চা বানাইতাছি। কি ভাবতেছেন কোন স্পেশাল মানুষের জন্য এত যত্ন করে চা বানাইতেছে? আরে না, স্পেশাল মানুষ কই পাম, আমার উনি তো প্রবাসী। উনারে সকাল সকাল যত্ন করে এক কাপ চা খাওয়া আমার কি হে কপাল আছে? উনি তো বছরের পর বছর প্রবাসী পইরা থাকে। চাটুক আমি আমার জন্যই বানাইতেছি, আমি হইলাম মাথার রোগী। সকাল সকাল এক কাপ কড়া করে চা খাইলে মন মেজাজটা ভালো থাকে। আর এই যে দেখেন আমার পুরো আধা ঘন্টা বিছনায় গড়াগড়ি করবো সকালে উঠার আগে। বাবজাদা পুলা আমার 9টা না বাজলে কি উনার ঘুম ভাঙে? এখন আমি জালনাগুলি খুলে দিতেছি, দেখি আমার পুলার ঘুমটা ভাঙাইতে পারি নাকি। একজন মায়ের দায়িত্ব যে কতখানি। এই যে দেখেন সকাল সকাল পোলা পানির পছন্দের খাবার ডিম ভাজতাছি। গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত দিলে আমার পোলা পানি তো খুব খুশি। এই যে দেখেন আধা ঘন্টা বিছানার মধ্যে গড়াগড়ি করে এখন আবার সিঁড়ির মধ্যে বইসা রয়েছে। সকালে ঘুম থেকে উঠলে প্রতিদিন এরকম করে, একেবারে বাপের স্বভাব পাইছে। যাই গে, এই যে দেখেন পোলা পানির পছন্দের একসাথে 2টা আন্ডা ফ্রাই প্যানের মধ্যে ভাইজা নিতাছি। আমার পোলায় আর মেয়ে এই আন্ডা দিকে আজকে হইয়া যাবো খুব খুশি। ও আমি তো ভুলেই গেছি, আমার মেয়ে বিরিয়ানি খাওয়ার বাইনা ধরছে। এর জন্য এই যে দেখেন ফ্রিজ থেকে এক পোটলা গরুর গোশত বাইর করে নিচ্ছি। বিশ্বাস করেন ঘরে বিরিয়ানি নাই কোনো মশলাপাতি। মেয়ে বিরিয়ানি খাওয়ার যে বাইনা ধরছে, আন্ডা দিয়া তো মেয়ের আজকে ঠান্ডা করা যাইবই না। ঘরে যা আছে মশলাপাতি তাই দিয়ে আজকে মেয়েরে ভুং ভাং কইরা বিরিয়ানি রান্না করে দিব ভাবতাছি। এরকম স্বামী আমার প্রবাসী, এখন যদি দেশে থাকতো আমার তো বাজারে যাইতে লাগে। এখন যদি ওদের বাবাই দেশে থাকতো বলতাম জলদি করে বাজারে যাও নিয়ে আসো বিরিয়ানির মশলাপাতি। যাই কি আর করবো, ওই পাশের বাইরে তো আর লাভ নেই। যে দেখেন কত সুন্দর করে ডিমটা আমি ভাইজা ফেলাইছি। কি করে তেল দিয়ে মশমশা করে আমি ডিমটা ভাইজা ফেলাইছি। ডিমের সাথে একটু ডিমের তেল ভাতের মধ্যে নিয়ে ডুইলা ডুইলা খাইলে স্বাদ লাগে একটু বেশি। এখন দেখছেন তো আমার মাথায় কত বুদ্ধি। আপনারা আমার মতো বেশি করে তেল দিয়ে ডিম ভাজবেন, ডিমের সাথে ডিমের তেল নিয়ে মাইকা মাইকা গরম ভাত খাইয়া দেখবেন, আশা করি খুব স্বাদ পাইবেন। জানি আমার মতো সব বাচ্চার মায়েরা রাতটা পুহাইলে সকাল হইলে শুরু করে দেয় ছোটাছুটি। এই যে দেখেন কত সুন্দর করে বিছনাটা আমি গুছাই নিছি। মাশাআল্লাহ কারো নজর না লাগুক, আমি আবার কাজকর্মের দিক দিয়ে একটু চালু আছি। আপনারা তো দেখতেই পাইলেন সকালে নাস্তা করলাম রেডি, ঘরটাও গুছাই নিছি। এখন আমি বিরিয়ানি রান্না শুরু করে দিচ্ছি। দেখছেন আমার কত বুদ্ধি। গরুর গোশতের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, জিরা বাটা, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, ঘরে যতটুকু মশলা আসলে দিয়া মাখাই জুকাই যে কুকারের মধ্যে বসাই দিচ্ছি। মশলা নাই তাতে কি হয়েছে, মাথায় তো আছে বুদ্ধি। বুদ্ধি কইরা ঘরে যত মশলাপাতি আসলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। কোনো রান্নাই হোক বুদ্ধি খাটায় রান্না করলে বাইরের বাড়তি মশলা খুব একটা লাগে না তো বেশি। দেখেন এখন আমি আস্তে একটা লেবু কাইটা দুধের মধ্যে দিয়া টক দই বানাইয়া গরুর গোশতের মধ্যে দিয়ে দিছি। বাজারে যাইয়া টক দই কিনা আনো এত সময় আমার আছে নাকি? একটু করে বাজারে না যাইয়া ঘরে থাকা আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, লেবু আর দুধ দিয়ে টক দই বানাই আজকে আমি বিরিয়ানি রান্না করে ফেলাইতেছি। কি আসেনি আমার মতো এত বুদ্ধি? বুদ্ধি থাকলে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানান তো দেখি। দেখেন আমি তো আমার ঘরে বিরিয়ানিতে দেওয়ার মতো আরেকটা জিনিস আছে, সেটা ভুলেই গেছি। খুলে দেখি টমেটো সসের বোতল। মনে মনে ভাবলাম এটা আবার থাকবো কে বাকি। এখন আমি অল্প করে একটু টমেটো সস বিরিয়ানির গোশতের মধ্যে দিয়ে দিতেছি। কি খেয়াল করছেন আমি কত মনে ভুলা হয়েছে? আমি যে গোশতের মধ্যে তেল দিয়ে দিছি সয়াবিন তেল, সেটা কইতেই তো ভুলে গেছি। তারপর মনে মনে ভাবতেন আমি মনে হয় তেল ছাড়া আজকে বিরিয়ানি রান্না করতেছি। এদিক দিয়ে যে দেখেন বাইরে এখনো পড়তেছে গুড়ি গুড়ি বৃষ্টি, বাইরে পড়তেছে গুড়ি গুড়ি বৃষ্টি। আর এদিক দিয়ে আমি গরুর মাংসের সুস্বাদু মশলা ছাড়া বিরিয়ানি রান্না করতেছে। আমার মেয়ে তো আজকে খুব খুশি। গোশত ঘরে থাকা মশলা দিয়ে ভালোভাবে কষায় এখন আমি ভালো করে ধুইয়া চিনি গুঁড়া চাউল দিয়ে দিতেছি। আমার ভাবিরে বিরিয়ানি রান্না করতে দেখছি গরুর মাংস গুলো আগে ভালোভাবে কষাই নেয়, এরপর চিনি গুঁড়া চাউল তেল দিয়ে ভালো করে আলাদা ভাবে ভাজে। চিনি গুঁড়া চাউল তেল দিয়ে ভালোভাবে ভাজে, এরপর কষায় রাখা গোশত গুলি চাউলের মধ্যে ঢাইলা দেয়। এরপর ভালোভাবে নাইড়া চাইড়া আরো বেশ কিছুক্ষণ কষাই নেয়। তো মশলাপাতি যে আমার ভাবি বিরিয়ানি রান্না করতে গেলে ঢাইলা দেয়। মাশাআল্লাহ আমার ভাবির হাতে জাদু আছে। যে একবার আমার ভাবির হাতের বিরিয়ানি খায় সে বারবার খাইতে চায়। প্রশংসা কইরা আমার ভাবিরে খুশি করে ফেলায় যে একবার আমার ভাবির হাতের বিরিয়ানি খায়। তো কি একটা ঝামেলা, ঘরের বাইরে যাওয়া যাইতেছে না বৃষ্টির জ্বালায়। বাইরে পড়তেছে সারাটা দিন বইরা ইচ্ছা মতো বৃষ্টি, আর ঘরের ভিতরে আমি মশলা ছাড়া বিরিয়ানি রান্না করতেছি। জানি না আমার বিরিয়ানি কেমন হবে, আমি তো দেইনি আমার ভাবির মতো এত মশলাপাতি। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আজকে বিরিয়ানি রান্না করতেছি। উল্টা পাল্টা ভাবে যেভাবে মন চাইতেছে সেভাবে আজকে বিরিয়ানি রান্না করতেছি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা তো ভালো করে জানেন আমি একটু ভুং ভাং রান্না করতেই ভালোবাসি। জানেন না জীবনের প্রথম আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি, তাই পানি দিতে যাই একটু কনফিউশনের মধ্যে
আছে। পানি যদি বেশি হয়ে যায় বিরিয়ানি যাইবো গুললে, আর পানি যদি কম হয়ে যায় তাহলে বিরিয়ানি তো থাকবো চাইয়ে। এই যে চিন্তার মধ্যে পড়ছি বিরিয়ানি রান্না করতে আপনি আবার আমার জন্য চিন্তা করতে হবে না, চিন্তা তো আমার। কি শেষ পর্যন্ত কেমন বিরিয়ানি রান্না করতে পারি? আপনারাও বিরিয়ানি রান্না শেষ না হওয়া পর্যন্ত কোথাও যান না, একটু দেখে যান। জীবনের প্রথম তাও আবার মশলা ছাড়া বিরিয়ানি রান্না করতেছে, কেমন হয় আজকে আমার বিরিয়ানি রান্না। কথার মধ্যে কথা হলো, আপনারা অনেকেই তো আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করেন না। বোন মনে করে একটা সাবস্ক্রাইব কি করেন যায় না, আমার ভিডিও কি আপনার কাছে ভালো লাগে না? আমি আপনাকে জোর করব না, যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। পরবর্তী মজার মজার ধামাকা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পাওয়া যাবে। নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনি আরাম করে বইয়ে বইয়ে ভিডিও দেখা শুরু করে দিন। এই যে দেখেন আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, মশলা ছাড়া বিরিয়ানি মোটামুটি ভালোই সুগ্রান বেরিয়েছে। যে রান্নার প্রশংসা নিজে করলে তো বোন আপনি একটা কমেন্ট করে করেন আমার জীবনের প্রথম মশলা ছাড়া বিরিয়ানি রান্না দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জানি না ক্যামেরার মধ্যে বিরিয়ানি কেমন দেখা যাইতেছে, বাস্তবে বিরিয়ানি সেই একটা গ্রান বাইর হয়েছে। বিরিয়ানি চাইয়া ওরাই নাই, সুন্দরভাবে সবটি চাল ফুটে গেছে। বিরিয়ানির মধ্যে মাংস মেলা হয়েছে, খুব সুন্দরভাবে মাংসগুলি সিদ্ধ হয়ে গেছে। অল্প উপকরণ দিয়ে এত সুন্দর বিরিয়ানি রান্না করে ফেলাম, আমি তো পারি নাই ভাবতে। আপনার কাছে বিরিয়ানির ফাইনাল লুকটা কেমন লাগতেছে? বিরিয়ানির ফাইনাল লুক দেখে আপনি যদি মনে হয় বিরিয়ানি খুবই লোভনীয় হয়েছে তাহলে আর কি করবেন, কিপটামি এবার দেখুন একটা লাইক দিয়ে দেন। যাই কোন না কোন আমার কিন্তু খুব আফসোস লাগতেছে, আমার গুনি যদি এখন দেশে থাকতো আমার হাতের বিরিয়ানি খায় কতই না প্রশংসা করতো। রান্না করতে যাই যে কষ্ট হয়েছে উনি খাইয়া প্রশংসা করলে রান্নাটা আমার পূর্ণতা পাইতো। কিছু তার করার নাই, মনের দুঃখ মনে রেখে মাই যে বইয়া বইয়া এখন বিরিয়ানি খাই। বিরিয়ানি নাকি এত মজা হয়েছে, মেয়ে আমার কইতেছে সব বিরিয়ানি তো খাইয়া ফেলাম আমি একাই। না কত সুন্দর করে লেবু শসা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চপাস টপাস কইরা বিরিয়ানি খাইতেছে। আমার বিরিয়ানি খাইতেছে আর কইতেছে আম্মু হাসাই তো তোমার হাতে অনেক জাদু আছে, মশলা ছাড়া বিরিয়ানি এত স্বাদ হয়েছে আমার কাছে তো অবাক লাগতেছে। আমার আরো কইতেছে আম্মু বিশ্বাস করে একদম পুরান ঢাকার তেহারির মতো লাগতেছে। আমি মেয়েরে কই চুপ থাক মা, তুই এত প্রশংসা করিস না, তুই আমার যত প্রশংসা করতেছস তোর আব্বুর কথা মতো তুই মনে পড়ে যাইতেছে। আমার জিজ্ঞেস করে কি আমার আব্বুর কথা কি লিখে মনে পড়তেছে। আমি ঘরে বেকল না, তুই বুঝছ না তোর আব্বু যদি এখন থাকতো দেশে তো সে বুঝতে পারতো তার বউর হাতে যে জাদু আছে। মশলা ছাড়াও তার গুণবতী বউ কত সুন্দর রান্না করতে পারে। বেজে দেখেন আমার পোলায় কি দুষ্টামি দেয় না করে। আমার পোলায় মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে বিরিয়ানি খেয়েছে, পেটটা ভরে। দিন তার দুধ খাওয়াইতে হয় খুব কষ্ট করে। আমার পোলায় খেলে আমার সাথে দুষ্টামি করবে, আমার জ্বালাবে সেটা হয় কেমন করে। এই যে দেখেন আমি আমার পোলার সাথে কত দুষ্টামি করতেছি, এইভাবে ওদেরকে মাঝে মাঝে আনন্দ দিয়া ওদের প্রবাসী বাবার কথা আমি ভুলাই রাখি। একজন প্রবাসীর বউ হয়েছে, 2 বাচ্চার মা হয়েছে, কত দায়িত্ব যে আমি মাথায় নিচ্ছি। এটা পোলাপান একা একাই সামলাইতাছি, কি আর করুন, কিছু তো করার নাই। স্বামী হইলো আমার প্রবাসী, বছরের পর বছর দূর প্রবাসে পড়ে থাকে, পোলাপানের দায়িত্ব তো আমার কাছে দিয়া গেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2টা পোলাপান নিয়ে আমার সময় কাটে। আপনারা সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমি যেন ওদেরকে মানুষের মতো মানুষ কইরা আমার প্রবাসী স্বামীর দেওয়া দায়িত্ব পালন করতে পারি। নিয়ে তো মনের মধ্যে বড় বড় স্বপ্ন থাকে সবারই, জায়গায় কি আর করুন, ভাগ্যে যতটুকু আছে ততটুকুই পামো। ভিডিওটা আর বড় করুন না, এখন আপনার কাছ থেকে আমি বিদায় নেবো। আমার ভাই ও বোনের আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যত আছেন চাচা চাচি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা জানাইতাছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই, আজকের মতো আমি বিদায় নিতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন আমার পোলারাই কত খুশি। জায়গায় যাওয়ার আগে আপনি আরেকটা কথা কইয়া যেতেছে, আপনারাও চলবেন আমার মতো কইরা বুদ্ধি, আপনাদের মধ্যে যতটুকু আছে ততটুকু দিয়ে পোলাপানে করবেন মাঝে মাঝে খুশি। আর যারা প্রবাসীর বউ আছেন তারা পোলাপানের পর্যাপ্ত পরিমাণে সময় দিবেন, ওরা যেন ওদের বাবার অভাবটা বুঝতেই না পারে, মায়ের কাছ থেকে ভালোবাসা পায় পালতি বুড়ি। আমি তোমার পোলাপানের প্রতিদিন ভালোবাসা দিই 10 কেজি, মাঝে মাঝে একটু রাগ উঠলে দমক দিয়ে রাখি।